আমি জানি না যে সৌগতবাবুর পরিবারের মেয়েরা রাত্রে বেরোন কিনা, উনি সেটা ভালোভাবে বলতে পারবেন। রাজ্যের বা রাষ্ট্রের এটা দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দেওয়া। সৌগতবাবু কি এইটা বলতে পারবেন যে আরজি কর, যেখানে প্রাতিষ্ঠানিকভাবে ডাক্তারি ছাত্রটিকে সুরক্ষা দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই মেয়েটির উপর শারীরিক অত্যাচার এবং তাকে খুন যে করা হয়েছিল সেটা কেন করা হয়েছিল? তাহলে কি উনি এটা ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আরেকবার এটা প্রমাণ করলেন যে প্রাতিষ্ঠানিক খুনও সম্ভব যদি তৃণমূলের মতন সরকার থাকে? দ্বিতীয়ত হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই প্রথমেই তো মিথ্যাচার করেছেন 12:30টার কথা বলে, যেটা 8টা 8:30টার সময় সংগঠিত হয়েছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী একবার, আমার বলতে যদিও খারাপ লাগছে, তিনি মহিলাদের উপরে শারীরিক অত্যাচার হলে একটা রেড চার্ট ঘোষণা করেছিলেন। তাহলে এক্ষেত্রেও কি এই ধরনের কোনো রেড চার্ট হবে? দিনে বেরোলে যদি অত্যাচারিত হয় তার জন্য এক রেট, রাত্রে বেরোলে আরেক রেট, এটাও আমার জানার ইচ্ছে। তৃতীয়ত হচ্ছে, এখন বলছেন রাত্রে, এখন রাত্রি বলতে উনি কটা বোঝেন আমি জানি না, এরপরে বলবেন দিনে, তারপরে বলবেন ঘরে মুখ ঢেকে বসে থাকা। ফলে এই মানসিকতার বিরুদ্ধে আমার মনে হয় বুদ্ধিসম্পন্ন প্রত্যেক মানুষ এর প্রতিবাদ করবে। এবং এই ধরনের কথা বললে পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও তো রাত্রে বেরোবেন কি বেরোবেন না, নাকি তাদের ভিআইপি সিকিউরিটি থাকবে, সেই সিকিউরিটি নিয়ে তারা রাত্রে বেরোবেন? তবে আজকের যা পরিস্থিতি, যেখানে মেডিকেল কলেজে সুরক্ষা বলয়ের মধ্যে ডাক্তারি ছাত্রী শারীরিকভাবে অত্যাচারিত হয়, পরবর্তীকালে ভিআইপি পরিবারেরও ভিআইপি সিকিউরিটির মাঝখানেও সেই অত্যাচারের যে ইন্ধন যোগানোর কাজটা মুখ্যমন্ত্রী করলেন না তো।